মনে করতেছে আমি বিদেশ যাবো, কত টাকা রুজি করবা? আমি 50,000 টাকার বেতনের চাকরি। কে বলছে তোমাকে? দালাল বলছে। কোন দেশে যাবে তুমি? রোমানিয়া হয়ে ইটালি যাবে। রোমানিয়া যেতে কত লাগে? 7 লক্ষ টাকা লাগে। টাকা কি জমা দিস? কহা দিছি। রোমানিয়া থেকে কি করবা? ইটালি চলে যাবে। ইটালি বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও কৃষি কাজ করলো 1.5 লক্ষ টাকা, আর আপনার এমনি গেলেও 1.5-2 লক্ষ টাকা ইনকাম। ও আচ্ছা, কই দিন হয়েছে তুমি জমা দিছো? আমি 1.5 লক্ষ টাকা জমা দিছি। কত বছর? 3 বছর চলতেছে। তার লোক ঢুকছে কি? রোমানিয়া ভালো রাষ্ট্র, ইটালি গিয়ে অনেক টাকা কামাইবে। থাকে দেয় 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, হাতে একটা মোবাইল নিছে, মা বাপরে জিম্মি করে একটা মোটরসাইকেল নিছে। এটা দিয়ে বাবুগিরি করতেছে যে ওই জিগা আমি বাহিরে চলে যাব। যেই জিজ্ঞেস করে আমি বাহিরে চলে যাব, কোন দেশে যাবে? ইটালিতে যাব। পাবলিক তো খুব মজা নিতেছে। ও তাই নাকি? ওরে ও তো ইটালি যাবে রে, ও তো ভালো রাষ্ট্র যাবে রে। দেখতে দেখতে 4টা বছর চলে গেছে, 1 টাকা সে রুচি করে নাই। কিরে এই বোকা ছেলে, তুমি বিদেশ যাও, যখন যাইবা তখন যাইবা, যখন সময় হবে চলে যাইবা। একটা দিন কেন বেকারত্ব কাটাইলা? তুমি যাইয়া, আমি ওই মাহফিলে বলে গেছি, প্রয়োজনে তুমি মাটি কাটতা, প্রয়োজনে তুমি রিক্সা চালাইতা, প্রয়োজনে তুমি অটো চালাইতা। যদি তুমি 3,000 করে রুজি করতা, 3 বার কত? 36,000 মায়ের হাতে তুলে দিতে পারতা। 2 বছরে ডাবল কয় হাজার? 36 দোকানে কত? 72,000 টাকা। তাহলে এইভাবে তুমি লক্ষ টাকা মায়ের হাতে তুলে দিতে পারতা। আর যদি 10,000 টাকা করে দিয়ে 3টা বছর কাটাইতা, বিদেশ যখন যাইবা তখন যাইবা, একদিনে বেকার থাকার সুযোগ নাই। আমার পোলা পান্ডি কই? এই পোলা পান্ডি কই? ঠিক আছে তো পোলাপান? ঠিক আছে তো? আজকে দিকে বেকার থাকা যাবে? বেকার থাকা যাবে? মোবাইলে সময় নষ্ট করা যাবে? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে?